এত বছর ধরে বাংলাদেশের ফুটবল দেখছি, কিন্তু কোনোদিন দেখিনি বাংলাদেশ দল 10 মিনিটের ভিতরে 4 গোল করতে পারে। একটা গোল করতেই তো বাংলাদেশ দল রীতিমতো হিমশিম খায়, কারণ স্ট্রাইকারের অভাব, ফিনিশিং এর দুর্বলতা, আর সেই কারণে বাংলাদেশ গোল করতে পারে না। স্কোরিং অপরচুনিটি পেলেও গোল আসে না, যে কারণে বাংলাদেশকে প্রচুর ম্যাচে আসলে হারতে হয়েছে। কিন্তু অবিশ্বাস্য ঘটনায় ঘটিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ 10 মিনিটের ভেতরে চারটা গোল করেছে এবং ম্যাচটা জিতে নিয়েছে 4-1 গোলে। দুর্দান্ত জয়, কোনো সন্দেহ নাই। র্যাঙ্কিংয়ের দিকে তাকালে সিঙ্গাপুর 159 নম্বরে থাকা দল এবং বাংলাদেশ 184 নম্বর, অর্থাৎ 25 ধাপ এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে বাংলাদেশ 4-1 গোলের জয় পেয়েছে এবং আমাদের আফসোসটা আরও বাড়িয়েছে। কী কারণে বাড়িয়েছে? কারণ বাংলাদেশ ভিয়েতনামে গিয়েছিল মূলত এই আন্ডার-23 এশিয়ান কাপের বাছাই পর্ব উতরে যাওয়ার জন্য, কিন্তু প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে 2-0 গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয়েছে। তারপরেও এই জয়টা আসলে দুর্দান্ত। প্রথম 2 ম্যাচে যে ব্যাপারটা মিসিং ছিল, এই ম্যাচে আসলে আমরা সেই সিনক্রোনাইজেশনটা আসলে দেখলাম। দুর্দান্ত বোঝাপড়া এবং প্লেইং 11-এ ফাহমিদুল ছিলেন না, আলামিনও ছিলেন না স্টার্টিং লাইন আপে। তারা দুজনেই নেমেছেন বদলি হিসেবে এবং দুজনই বদলি হিসেবে নেমে ম্যাচের চিত্রপট পাল্টে দিয়েছেন। ফার্স্ট হাফ গোল নিয়েছিল, কোনো গোল আসলে হয়নি। সেকেন্ড হাফে গিয়ে বাংলাদেশ 72 থেকে 82 মিনিটের ভেতরে 4টা গোল করেছে এবং প্রথম গোলটা করেছেন ফাহমিদুল, দ্বিতীয় গোলটা করেছেন আলামিন, তৃতীয় গোলটা করেছেন মহসিন এবং চতুর্থ গোলটা করেছেন মোরসালিন। বাট ম্যাচের সেরা প্লেয়ার শেখ মোরসালিন অসাধারণ খেলেছেন এবং সম্ভবত 3টা অ্যাসিস্টই তার। সবগুলো গোলের অ্যাসিস্ট করেছেন মোরসালিন এবং নিজের চতুর্থ গোলটা করেছেন, যেটা একটা দেখার মতো গোল ছিল। মোরসালিন গোল করা মানেই হচ্ছে দেখার মতো গোল। এর আগে ফাহমিদুলকে আমরা দেখেছি একটা লং ডিস্টেন্স শটে গোল করতে এবং ফ্যান্টাস্টিক খেলেছেন মোরসালিন। এবং একটা দুর্দান্ত মাঝমাঠে বোঝাপড়া ছিল আলামিন, ফাহমিদুল, মোরসালিন, এদের ভেতরে চমৎকার বোঝাপড়া ছিল। কিউবা মিচেলকে একেবারে শেষ দিকে নামানো হয়েছে। তো এই জয়টা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ঘরের মাটিতে কদিন আগে কিন্তু এই সিঙ্গাপুর ন্যাশনাল টিমের বিপক্ষে 2-1 গোলে ম্যাচ হেরেছি, সিঙ্গাপুরকে হারাতে পারিনি। সিঙ্গাপুরের বিপক্ষে আমাদেরকে আবারও খেলতে হবে। তার আগে আমাদেরকে খেলতে হবে হংকংয়ের বিপক্ষে এবং হংকংয়ের বিপক্ষে আমরা 1 সপ্তাহের ভেতরে যে 2টো ম্যাচ খেলবো, সেই 2টো ম্যাচে আমাদেরকে জিততে হবে যদি আমাদেরকে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হয়। তো সেই ক্ষেত্রে এই দলের অনেকেই আসলে চলে আসবে ন্যাশনাল টিমে। মোরসালিন, আলামিন, ফাহমিদুল, তারা তো ন্যাশনাল টিমেরই প্লেয়ার। এই টিমে মুজিবুর জনিও খেলেছে, তারা ন্যাশনাল টিমের প্লেয়ার। এছাড়া কিউবা মিচেলকে খুব বেশি আমরা দেখার সুযোগ আসলে পাইনি, গেম টাইম সে খুব বেশি আসলে পায়নি, সুতরাং হয়তো তাকে দেখতে আরও সময় লাগবে। আর এছাড়া জায়ান কিন্তু ভালো খেলেছে থ্রু আউট টুর্নামেন্ট। 3টা ম্যাচে কিন্তু জায়ান আহমেদের পারফরমেন্স বেশ ভালো ছিল। সো দারুণ বোঝাপড়া আমরা এই ম্যাচে দেখলাম। একটা জয় দরকার ছিল, আত্মবিশ্বাস প্লেয়ারদের বাড়বে এবং এরা ইয়াংস্টার্স, এরা আগামী দিনে খেলবে, আগামী দিনে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবে, সামনে তাদের প্রচুর ম্যাচ রয়েছে। সুতরাং গোল করাটা আত্মবিশ্বাস অনেকাংশে বাড়িয়ে দেয়, বড় জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। মানে এই যে সিঙ্গাপুরের বিপক্ষে 4-1 গোলের জয়, যখন ন্যাশনাল টিম সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে তখন তো নিশ্চয়ই যখন ফাহমিদুল নামবে, মোরসালিন নামবে, তাদের ভেতরে তো সেই আত্মবিশ্বাস থাকবে যে হ্যাঁ, এই সিঙ্গাপুরের বিপক্ষে জেতা সম্ভব, খুবই সম্ভব। সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে এটা আসলে দারুণ জয়, কোনো সন্দেহ নাই। কিন্তু আফসোসটা আমাদের থাকবে যে আমরা এবার আন্ডার-23-তে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারলাম না। অনেক কিছুই আসলে অ্যাকর্ডিং টু প্ল্যান হয়নি। ফাহমিদুল শেষ মুহূর্তে এসে দলের সাথে যোগ দিয়েছে, প্রথম ম্যাচে একাদশে তাকে রাখা হয়নি। সাইফুল বারী টিটু কোচ, তিনি অসুস্থ হয়ে হসপিটালে ছিলেন। সো একটু এলোমেলো হয়ে গেছে সামগ্রিকভাবে সব কিছু। আর আমার মনে হয় যে চাপও নিয়ে ফেলেছিল প্রথম 2 ম্যাচে বাংলাদেশ। থার্ড ম্যাচ চাপ ছাড়া খেলেছে সিঙ্গাপুরের বিপক্ষে, যেই কারণে স্বাভাবিক সহজাত খেলাটা খেলতে পেরেছে। কিন্তু প্রথম 2 ম্যাচে চাপে ছিল, সেই কারণে ন্যাচারাল গেমটা আসলে তারা খেলতে পারেনি। সো এই চাপ নেওয়ার সক্ষমতা যদি দলের তৈরি হয়, প্লেয়াররা যদি এইরকম স্বাভাবিক সহজাত খেলাটা খেলতে পারে, আগামী দিনে নিশ্চয়ই বাংলাদেশের ফুটবল আরও ভালো করবে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।